আহা হা, কী সুন্দর সংসার আপনার, কী শান্তির সংসার। ঝগড়া নেই, ঝাঁটি নেই, সবাই হাসছে, খেলছে, গাইছে। পায়ে পায়ে বিড়াল ঘুরছে, লোমওয়ালা আদুরে কুকুর সোফার উপর ছবির মতো বসে আছে। বলতে পারেন রহস্যটা কী? কেমন করে করলেন এসব? খুব সহজ। এর আবার রহস্য কী? ইচ্ছা করলে আপনার সংসারেও এই ছিঁড়ে আপনি আনতে পারেন। তাহলে শুনুন, একটা পুরনো গানের দুটি লাইন। 2-4 দিনের জন্যে ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এসে। এই গানই হলো আমার শান্তির উৎস। আমি নিজেকে কর্তা ভাবি না, আমি সবসময় ভাবি আমি একজন বড় লোকের বাড়ির উর্দি পরা চাকর, ডিগনিফাইড সার্ভেন্ট। কীরকম চাকর? রেস্তোরাঁর চাকর, পয়সা কড়ি চায় না, উল্টে 2 হাতে জোগাড় দিতে যায়। দুটো শব্দ আমি মনে মনে অনবরত বলি, জি হ্যাঁ আর ফরমাইয়ে। আজ ফুলকপি এনো না, বাঁধাকপি। জি হ্যাঁ। আজ কাটাপোনা নয়, ট্যাংরা। জি হ্যাঁ। আর শোনো, অফিস থেকে ফেরার পথে চিতপুরে মশারি পট্টিতে নেমে 6x7 মাপের একটা মশারি নিয়ে আসবে। জি হ্যাঁ। আর যাওয়ার পথে খানিকটা ঘুরবে, মানে 3-4 মাইল উজিয়ে যাবে, সেখানে সেই বিখ্যাত হোমিওপ্যাথির দোকান, সেখানে প্রেসক্রিপশনটা জমা দিয়ে অফিসে চলে যাবে। তারপর ছুটির পরে যাবে আবার ঔষধের দোকানে, ওষুধ নিয়ে বাড়ি চলে আসবে। জি হ্যাঁ। একবারও বললুম না, কাঠ ফাটা রোদে অফিসের তাড়া মাথায় নিয়ে কেমন করে প্রেসক্রিপশন জমা দেব, বা বাড়ির পথে ওষুধ নিয়ে কেমন করে মাঝ রাস্তা দিয়ে ভিড় বাসে উঠব। আচ্ছা, এই গড়িয়ায় গোপালের মেয়ের বিয়ে, আমরা রেডি হয়ে থাকবো, তুমি আসলেই আমরা বেরিয়ে পড়ব। জি হ্যাঁ। একবারও বললুম না, কেমন করে ডালহৌসি থেকে সোদপুর আসব, এসেই আবার গড়িয়া ছুটব, তারপর আবার ফিরব সোদপুরে। এরপর শরীরের কি হাল হবে। পিজিতে পদ্মপিসি পড়ে আছেন, গল ব্লাডার উচ্ছেদ হয়েছে। অফিস থেকে টুক করে বেরিয়ে একবার দেখে আসবে। বলবে মিঠুর পরীক্ষা তো, তাই আমরা কোথাও নড়তে পারছি না। জি হ্যাঁ। একবারও বললাম না, মিঠুর পরীক্ষা বলে কোনো কিছুই কিন্তু বন্ধ নেই। প্রতিবেশীর সঙ্গে চুটিয়ে গল্প চলছে, জমিয়ে টিভি সিরিয়াল দেখা হচ্ছে। শোনো, ওই পাখার ব্লেডগুলো ময়লা হয়েছে, চেয়ারে টুল চড়িয়ে খুলে সাফ না করলে লোকে কি বলবে। হ্যাঁ, জি হ্যাঁ। একবারও বললুম না, খাওয়ার বেলা সবাই আর সাফাইয়ের বেলা আমি কখনো কিছু খেতে চাই না, যে যা দেয় হাসি মুখে খাই। খিদে পেলে পেট জ্বলে গেলেও বলি না। কখনো বলে আজ তুমি মুড়ি খাও, বেশ তাই খাই। মিয়ে গেলে যাক, বোধহয় কৌটোর ঢাকনাটা খোলা ছিল। আমার কি দরকার বাবা, কে খুলেছে, কেন বন্ধ করেনি, এসব প্রশ্ন করেই জল ঘোলা করার। কোনো দিন বলল যে আজ রুটি আর কুমড়োর ঘ্যাঁট তোমার জল খাবার। বেশ তাই হোক। আমি যখন বাপের বাড়িতে ছিলুম, তখন আমার কত হম্বিদম্বি, এই খাবো না ওই খাবো না বলে টান মেরে ফেলে দেওয়ার সাহস ছিল। এখন আমি গোয়ালে থাকি, রোজ আমাকে দুইয়ে শতখানিক টাকার মতো পায়। আবার দুধ ছাড়াও যেমন ঘুঁটে মেলে, সেই রকম এদিক ওদিক থেকে গোটা 50 টাকা কামাই হয়। আমাকে সিকিউরিটি খাড়া করে ধার দেনাও মেলে, ইনস্টলমেন্টে মাল আসে। কোনো দিন ফ্যামিলি আনন্দে থাকলে ঠান্ডা পোলাওয়ের বদলে ভাজা ভাত জোটে, সঙ্গে একটা ফিশ ফ্রাই। তো ঠান্ডি পোলাওটা কি? ঠান্ডি পোলাও হলো ঠান্ডা ভাত। আর ভাত ভাজাটা কি? ওই যে বাঙালি রসিকতা করে বলে ফ্রাইড রাইস।